হরে কৃষ্ণা, হরে বল, রাধে রাধে। ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে একাদশী ব্রত, অর্থাৎ শ্রাবণ মাসে 29/7/2023 রোজ শনিবার পদ্মিনী একাদশী ব্রত, এবং তার সাথে এই মাসটা চলতেছে। এই মাসের নাম কি? পুরুষোত্তম মাস। অর্থাৎ এই পুরুষোত্তম মাসে আপনি যে কোনো কর্ম করুন না কেন, সেই কর্মের ফল আপনার 1000 গুণ বেশি লাভ করবেন। তো যাই হোক, এই পদ্মিনী একাদশীর পারণ হবে রবিবারে সকাল 5:26 থেকে 9:52 মধ্যে। এটা হচ্ছে বাংলাদেশ সময়। আর কেউ যদি ইন্ডিয়া থেকে এই ভিডিওটি দেখে থাকে তাহলে তাদের আধা ঘন্টা লেটে হবে। অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আধা ঘন্টা টাইমের একটু ভেরিয়েশন আছে, তো আপনারা সেটা জানেন। তো আজকে আমি আপনাদের সাথে সেই একাদশীর মাহাত্ম্যটা শেয়ার করব। জানেন যে একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, আর না জানলে অবশ্যই চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন, তাছাড়াও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো শুরু করা যাক। তো পদ্মিনী একাদশী, স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মল মাস বলে। এই মাসে সমস্ত শুভকর্ম পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসে সর্বপাপ বিনাশী পূর্ণপদায়িনী শুক্ল পক্ষিয়া পদ্মিনী একাদশী কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরমপদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক ও অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দন আদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম ও গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। একসময় রাজা কর্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখেন। একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখেন। পুলস্ত মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করে। পুলস্ত মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করে মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কীর্তবীর্য রাবণকে পরাজিত করলো? কৃপা করে তা বলুন। পুলস্ত মুনি তখন নারদের কাছে কীর্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন। ত্রেতা যুগে হৈহয় বংশে কীর্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্য হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর ওপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসুয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসুয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন।
অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আহরণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসে একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছা পূরণ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বলেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্নিহিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কীর্তবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মে ঐহতিকী ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। হরি বল। হরে কৃষ্ণ। আপনারা দেখলেন, আসলে অবশ্যই আমাদের এই পুরুষোত্তম মাসে যে একাদশী ব্রতটা আসে সেটা অবশ্যই পালন করা উচিত এবং অবশ্যই আপনারাও পালন করবেন। হরে কৃষ্ণ।